হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু ওয়েট কর। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। তোদের ছুটি ঠিকঠাক কেটেছে? হ্যাঁ, ওই খেতে। যাই হোক, শুভ বিজয়া, প্রথম দেখা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ ম্যাম, শুভ বিজয়া। হ্যাঁ। ওকে, তো আজকে আমরা যেটা আগের দিন যে পোয়েমটা শুরু করেছিলাম এমিলি ডিকিনসনের আই ক্যানট লিভ উইথ ইউ, সেটাই আজকে শেষ করব। And after that we will discuss something about our how we should proceed with the syllabus, because there is a possibility of an exam, semester end exam, in either at the end of the November or in December, right? তো সেই জন্য আমাদের একটু ডিসকাস করতে হবে। তো তার আগে আমরা ওই যেটা আমরা পড়ছিলাম আর কি, হুইচ ইজ ফ্রম আওয়ার 5th সেমিস্টার সিলেবাস, দ্যাট ইজ আই ক্যানট লিভ উইথ ইউ ফ্রম বাই এমিলি ডিকিনসন, সেটা আমরা আগে শেষ করে নিই। ওকে, সো কত দূর হয়েছিল মনে আছে তোদের কারো? ক্যান ইউ রিমেম্বার? না ম্যাম, ভুলে গেছি কতটুকু ছিল। এটা হচ্ছে 6 নম্বর যে প্যারাটা আছে না, Nor could I rise with you because your face would put out Jesus's that new grace. এত দূর অবধি হয়েছিল। Okay, so she is talking about why she cannot live with her lover throughout this poem, right? So আমরা একদম প্রথমের দিকের একটুখানি just recapitulate করে নিই, as there is a quite there is a gap between these two classes as the puja vacation was on. Okay, so I mean in the beginning she was talking about why she cannot live with her lover, because she considered that that would be life. Life means life is full of terms, conditions, rules, regulations, all these things called life. Okay, so সেই জন্য উনি ওর যে লাভার তার সাথে থাকতে পারবেন না এটা বলছেন একদম ফার্স্ট স্ট্যান্জাতে, অ্যান্ড হি ইজ শি ইজ ইউজিং দ্য টার্ম অ্যাবাউট লাইফ, আই মিন ইউজিং দ্য ফ্রেজ বিহাইন্ড দ্য শেলফ। ওকে, শেলফে যেমন সাজানো গোছানো জিনিসপত্র থাকে অ্যান্ড দে আর কনফাইন্ড, সব থেকে বড় কথা কনফাইনমেন্টটা থাকে শেলফে, সেইটাকেই কিন্তু লাইফ বলছেন। অ্যান্ড টু হার দিস লাইফ ইজ নট I mean is not really I'd say attainable, or she cannot live such life in confinement.
তারপর সেকেন্ড প্যারাতে গিয়ে উনি বলছেন দ্য sexton keeps the key to putting up our knife is porcelain like a cup, so she is now likens knife to a porcelain cup. Okay, and sexton, who is a church officer whose duty is to keep watch of the church and the adjacent adjacent ground, তো সেইটা যার ডিউটি তার সঙ্গে সেই সেক্সটনের সঙ্গে she is comparing God, okay, who is controlling us, who is controlling our life. And she says that our life is like his porcelain. His means God's porcelain cup, porcelain like a cup, discarded of the housewife. সেক্সটনের কথা হলো, তারপর এখন হাউসওয়াইফের কথা হচ্ছে। হাউসওয়াইফ যে পোর্সেলিন কাপটাকে ডিসকার্ড করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, সেই কাপটার সঙ্গে নিজের লাইফের কম্পেয়ার করছেন। অ্যান্ড হার লাইফ অর হার এক্সিস্টেন্স ইজ কোয়েন্ট অর ব্রোক। কোয়েন্ট মানে হচ্ছে স্ট্রেঞ্জ, কাইন্ড অফ আই সে, যেটা ভীষণ অদ্ভুত, আউট অফ ফ্যাশন, রিয়েলি আউটডেটেড, একদম পুরনো এবং অদ্ভুত। অর ব্রোকেন একটা কাপের মতন তার লাইফ। নিউয়ার সেভার্স প্লিজেস ওল্ড ওয়ান্স ক্র্যাক। নতুন বাসন, নতুন যে পোর্সেলিনের সেভারের জিনিসপত্র, সেইটা বেশি অ্যাকসেপ্টেবল রাদার দ্যান দ্য ওল্ড ওয়ান্স, ক্র্যাকড ওয়ান্স। I could not die with you, for one must wait to shut the other's gaze down. You could not. So now এতক্ষণ পর্যন্ত উনি বলছিলেন যে কেন উনি তার লাভারের সঙ্গে থাকতে পারবেন না, because why she cannot live with her lover, and now she says why she cannot die with her lover. Why? Because she has to be there, or her lover has to be there if one of them dies. কেন? To shut others gaze down. তো সেটা হলে কি হবে, যে তাহলে মানে একসঙ্গে মৃত্যুও সম্ভব না তাদের দুজনের। If she dies, then she again, her lover will be alone, and she will be also alone, lonely. সেটাও হবে। আবার যদি তার লাভার, if her lover dies, she has to do the ritual of shutting her lover's gaze down after death, তাই না? কিন্তু and could I stand by and see you freeze, এবং তখন তাকে কি দেখতে হবে, যেটা দেখা তার পক্ষে একদমই সম্ভব না, that she is alive and her lover is dead and her lover is ফ্রিজিং। মানে একদম ডেথের পর যে মৃতদেহটা যে একদম পুরো ঠান্ডা হয়ে যায়, আফটার রিগর মর্টিস যেটাকে বলে, একদম পেশিগুলো শক্ত হয়ে যায়, তারপর ফ্রিজ হয়ে যায়। অ্যান্ড উইদাউট মাই রাইট অফ ফ্রস্ট, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। মানে যদি তার যে লাভার সে যদি মারা যায়, সেখানে কিন্তু পোয়েটেসের কোনো রকম কোনো সেই রাইট থাকবে না টু ডাই হারসেলফ। তার নিজের সেই রাইট নেই। অ্যান্ড ডেথস প্রিভিলেজ যেটা, সেটা হচ্ছে যে ফ্রস্টিংটা একদম ঠান্ডা হয়ে যায়, তার লাভারকে ঠান্ডা হয়ে যেতে দেখবেন, কিন্তু সেটা উনি একদমই পারবেন না। শি ক্যানট স্ট্যান্ড বাই দ্যাট সাইট, ওকে। Nor could I rise with you, because your face would put out Jesus's that new grace. So she is talking about, আমি আগের দিনে বলেছিলাম resurrection. Resurrection কি তাই নিয়েও বলা হয়েছিল। Resurrection কি মনে আছে তোদের কারো? What is resurrection? Resurrection কি ম্যাম হয়েছে ইয়ে থেকে ছিল না, মানে কোনো মানে আবার পুনর্জীবন, পুনর্জীবিত হয়ে ওঠা যেটা। হ্যাঁ, মানে এটা ক্রাইস্টের ক্ষেত্রে হয়েছিল।
Okay, Christer ক্ষেত্রে after death he it is said that he rose from his grave. Okay, তো এবং খ্রিস্টানরা না এটা আমি বলছি রেজারেকশনের সাথে ওই, একটা কি বলে পাখির খুব আছে না? ফিনিক্স পাখি। হ্যাঁ, ফিনিক্স ছাই থেকে আবার জীবন লাভ করে। ফিনিক্স সম্পর্কে এটা একটা মিথ আছে। ফিনিক্স অ্যাকচুয়ালি এটা তো ফিনিক্স ইজ আ ছিল না, মিথিক্যাল বার্ড না। সিলভিয়া প্লাসের পোয়েমটাতে ছিল না যে সে বারবার মরে আবার ফিনিক্সের মতন ফিরে আসবে। হ্যাঁ, তো হ্যাঁ, ফিনিক্স পাখি অ্যাকচুয়ালি ফিনিক্স ইজ আ সিম্বল অফ রেজারেকশন, মানে বারবার মরে যায়, তারপর সেই ছাই থেকে আবার নতুন জীবন জন্ম হয় আর কি। তো দিস কাইন্ড অফ থিঙ্কিং মানে খ্রিস্টান, অ্যাকর্ডিং টু খ্রিস্টান মাইথোলজি, এক সেকেন্ড, according to Christian mythology, okay, everyone has to go through the last judgment, okay, after death, according to Christian mythology. Last judgment একটা হয়। লাস্ট জাজমেন্টে কি, তুই সারা জীবন কি কি করেছিস না করেছিস, ঠিক করেছিস ভুল করেছিস, ডুমস ডে যেটাকে বলে অ্যাকর্ডিং টু খ্রিস্টান মাইথোলজি। তো সেইটার পরে যেটা হয়, ইফ ইউ আর ফাউন্ড to be innocent, to not to commit any kind of sin or any kind of I would say wrong, something wrong, you will find heaven. যদি একজন সারা জীবন ধরে ন্যায়ের পথে থাকে, ট্রুথ, সত্যের পথে থাকে, এবং আর একটা খুব ভাইটাল ব্যাপার, ইফ হি অর শি হ্যাজ ফেথ অন জেসাস ক্রাইস্ট, অন গড, ওকে, তো তাহলে সে কিন্তু রাইজ করবে আবার হেভেনে। অ্যান্ড ইফ নট, ইফ হি অর শি ইজ ফাউন্ড টু বি গিলটি অফ সাম রং থিংস, রং ক্রাইমস, then he or she has to rot in hell. তো এই ধরনের একটা খ্রিস্টান একটা বিলিফ আছে। তো সেই বিলিফটার কথাই কিন্তু এখানে রিলিজিয়াস যে বিলিফ, সেই বিলিফটার একটা রেফারেন্স আছে এখানে। এবং এখানে কিন্তু ডিকিনসন বলছেন যেটা, সেটা হচ্ছে আই নর কুড আই রাইজ উইথ ইউ and nor could I rise with you because your face would put out Jesus, that new grace. এবং আর একটা কথাও বলে যে if during when you are dying, when somebody is dying, if he or she can view the face of Jesus Christ, he or she can attain heaven. ঠিক আছে, কিন্তু সেটাও কিন্তু পোয়েটেসের ক্ষেত্রে সম্ভব না। তার কারণ কি, বিকজ শি ইজ অবসেসড উইথ দ্য ফেস অফ হার লাভার, ইউর ফেস বলছে না, দ্য ফেস অফ হার লাভার, অ্যান্ড শি ক্যান সি অনলি হার লাভার্স ফেস, নট দ্যাট ফেস অফ জেসাস ক্রাইস্ট। এবং রেজারেকশনের পরে যে অসাধারণ যে সৌন্দর্য, তার লাভারের ফেসের যে বিউটি, দ্যাট আনপ্যারালালড বিউটি, ইভেন ইট ক্যান আউটশাইন দ্য গ্রেস অফ জেসাস হিমসেলফ। তো তার ফলে কি হবে, শি ক্যানট অ্যাটেইন দ্যাট হেভেন, তাই না? তো তার ফলে উনি কিন্তু তার লাভারের সঙ্গে শি ক্যানট রেজারেক্ট, শি ক্যানট রাইজ। দেন আমরা এবার মানে আজকে যেটা নতুন সেখান থেকে শুরু করছি। গ্লো পেইন অ্যান্ড ফরেন অন মাই হোমসিক আই, glow plain and foreign on my homesick eye, that new grace glow plain. Okay, এটা একটা expression, would put out Jesus's that new grace glow plain. That means even the Jesus Christ's face will glow plain, will become plain, and foreign on my homesick eye. Her eye is homesick, she is
homesick eye মানে হচ্ছে she is fond of familiar things. Okay, she likes to view familiar face of her lover. ঠিক আছে, মানে জেসাস ক্রাইস্টের যদি ফেস উনি দেখতে পান, দ্যাট উইল বি ফরেন, তাই তো? ফরেন মানে কি? এলিয়েন, সামথিং সামথিং এক্সোটিক, যেটা উনি এর আগে কখনো দেখেননি। বাট হার আই ইজ হোমসিক, homesick eye, that is the familiar face of her lover is more acceptable to her eye than the face of the new grace of Jesus Christ, except that you then he shone closer by. এবং তাছাড়াও তুমি তো আমার পাশে থাকবে, তুমি তো আমার কাছে থাকবে, ডাভারকে বলছে you then he shone closer by, he will be far from me. He means Jesus Christ. Okay, এখানে he মানে হচ্ছে Jesus Christ and you means the lover. The lover will be closer to the poet than Jesus Christ himself. They would judge us how for you served heaven, you know, or sought to, I could not. So when that last judgment will come, judgmenটের কথা হচ্ছে যখন আমাদের জাজ করা হবে, তখন কি হবে? How for you served heaven, you had faith in God, you know, or sought to, or you wanted to have faith in God, but I could not. She could not exercise faith on God consistently. Okay, consistently. That means she has a kind of inconsistency in her faith. She is not that religious as her lover is, because you saturated sight, এর পরের প্যারাতে যাচ্ছি, you saturated sight and I had no more eyes. Saturated মানে কি? What is the meaning of saturated? স্যাচুরেট কালার কন্ট্রাস্টের ক্ষেত্রে বোধহয় ব্যবহার হয়। না, স্যাচুরেশন হচ্ছে, ধর একটা খুব কমন এক্সাম্পল এটার, একটা গ্লাসে তুই চিনি জল নিয়ে তাতে চিনি গুলতে থাকলি, চিনি গুলতে 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 এমন একটা পয়েন্ট আসে যখন তার থেকে মিষ্টি আর হওয়া সম্ভব না, এবং তারপর থেকে চিনিটা আর জলের সাথে গলে না, নিচে পড়ে যায়, সেইটাকে স্যাচুরেশন বলে। মানে হচ্ছে পুরোপুরি, মানে তার যে ক্ষমতা সেটার লাস্ট পর্যায়ে একদম আলটিমেট লেভেলে পৌঁছে দেওয়া, বুঝেছিস তো? তো স্যাচুরেশন মানে হচ্ছে সেইটা, সম্পৃক্ত হয়ে যাওয়া, যেটাকে বাংলায় বলে। সো বিকজ ইউ স্যাচুরেটেড সাইট, বিকজ দ্য সাইট অফ দ্য পোয়েট ইজ স্যাচুরেটেড। ওকে, স্যাচুরেটেড সাইট মিনস বিকজ she her sight, I'd say her sight is saturated. Why it is saturated? Because she is obsessed with her lover. Her lover's face is the reason of the saturation of her sight. ওকে, মানে সব সময় তার লাভারের ফেস দেখতে থাকে ও, এবং তার ফলে তার চোখ কিন্তু অন্য কিছু আর দেখতে পায় না। অ্যান্ড আই হ্যাড নো মোর আইজ ফর sordid excellence as paradise. So this is a kind of metaphysical expression, sordid excellence. Sordid মানে something dirty, something very mean. ওকে, আবার excellence বলছে, মানে দুটো কিন্তু একদমই কি বলবো,
পুরো অপোজিট worlds which are clubbed together here. Sordid excellence, this can be called a metaphysical expression. Metaphysical মানে কি? Beyond physical, তাই তো? And metaphysical তো poem তোরা পড়েছিস, which are metaphysical poems are known for their witty expressions, তাই তো? বিভিন্ন যে কনসিট, বিভিন্ন যে কি বলবো এক্সপ্রেশন বেশ অন্যরকম, যেটাতে আমাদের ঝাঁকুনি হয় এবং একটা জার্কিং হয়, আমাদের যে স্মুথ সেলিং একটা ফ্লোয়িং একটা ব্যাপার যেটা, সেটা কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রিতে থাকে না। এখানেও কিন্তু প্যারাডাইস, দ্যাট ইজ হেভেন, হেভেনলি একটা যে আইডিয়া, প্যারাডাইস তো একটা আইডিয়া আফটার অল। প্যারাডাইস ইজ কল্ড, উই মে কল দ্যাট হেভেন হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, তাই না? হেভেন সম্পর্কে কি বলা হয়, প্যারাডাইস সম্পর্কে কি ভাবা হয়? এভরিথিং there, everything will be perfect. So here the poet says paradise is a sordid excellence, I mean symbolizes, paradise symbolizes sordid excellence to him, to her, sorry, to her. তো বলছে, মানে এখানে উনি বলতে চাইছেন যেটা, সেটা হচ্ছে her sight is so saturated, her sight is not, her eyes are not ready to see anything else than her lover's face. তো এখানে প্যারাডাইসও কিন্তু, দো ইট ইজ এক্সেলেন্ট, বাট ইট ইজ আ কাইন্ড অফ সর্ডিড এক্সপেরিয়েন্স টু হার। হেভেন ইজ নট, even heaven is not acceptable to her if she has to lose the sight of her lover. Okay, so এটা একটা মেটাফিজিক্যাল এক্সপ্রেশন বলতে পারিস, যে সর্ডিড এক্সেলেন্স বলছে যে আমার অন্য কোনো চোখ নেই। কি ধরনের চোখ নেই? এইরকম মানে প্যারাডাইসের মতন যে এক্সিলেন্ট একটা জিনিস, বাট হুইচ ইজ সর্ডিড টু মি, ফর সর্ডিড এক্সিলেন্স অ্যাজ প্যারাডাইস আমি এটা দেখা আমার পক্ষে সম্ভব না। And where you lost I would be, though my name rang loudest on the heavenly fame. So বলছে যে where you lost, মানে এতক্ষণ পর্যন্ত কিন্তু উনি এইটা বলছেন যে যদি তার লাভার, যেহেতু তার লাভার এর ফেথ ছিল গডের উপর, he had that kind of faith on God which may enable him to attain heaven, then and she has not that kind of faith on religion and God, so she will be doomed, she will have to be in hell, whereas her lover will attain heaven. কিন্তু যদি উল্টোটা হয়, and where you lost I would be, though my name rang loudest on the heavenly fame, যদি তুমি হেলে চলে যাও, where you lost, if her lover has to go to hell, then heaven will be hell to her. কেন? তার কারণ they will be separated from her lover. Even she attained heaven, but she will be separated. Separation from her lover will be hellish to the poet. Okay, so separation, if she is separated from her lover, then it will be not a matter whether it will not a matter of importance whether she attain heaven or not. হেভেনে থাকলেও তার সেটা তখন হেল মনে হবে, তার কারণ তার লাভার তার সাথে থাকবে না, he will be separated from her. I would be, though my name rang loudest on the heavenly fame.
যদিও হেভেনে যদি তার নামটা পুরো লাউডেস্ট ওয়েতে রিং করে, চারিদিক থেকে তার নাম শোনা যায়, তবুও কিন্তু she will be lost, she will not enjoy that heaven at all. And where you saved and I condemned to be, যদি তুমি সেভড হয়ে যাও, মানে তুমি যদি হেভেন পাও, and I condemned to be, and I if I will have to go to hell, where you were not, that self were hell to me. So where you were not, that is hell. Is a separation from her lover will be hellish. ওকে, সো যদি এটা হয় যে তুমি সেভড হয়ে যাচ্ছ, তুমি প্যারাডাইসে চলে যাচ্ছ এবং আমাকে হেলে যেতে হচ্ছে, তাহলে সেটা তো এমনিতেই আমার কাছে হেলিশ, বিকজ ইউ আর নট দেয়ার উইথ মি। সো উই মাস্ট মিট অ্যাপার্ট। সো অ্যাগেইন the contradictory words are clubbed together. Meet apart. You there, I here, with just the door ajar, that oceans are and prayer, and that white sustenance, despair. So we must meet apart. তাই আমাদের কি অ্যাপার্ট মানে কি? অ্যাপার্ট মানে সেপারেট হয়ে যাওয়া। আবার মিটিং এর কথা বলছেন এখানে, যে আমরা তাহলে সেপারেট হয়ে মিট করতে পারি। ইউ দেয়ার, আই হিয়ার, তুমি ওখানে থাকবে, আমি এখানে থাকবো, উইথ জাস্ট আ ডোর অ্যাজার, এবং ধর দুটো অ্যাডজাসেন্ট রুম আছে, দুটো রুমের মাঝখানে একটা জাস্ট ডোর আছে, একটা দরজা খোলা, দরজা আছে, সেটা স্লাইটলি ওপেন। অ্যাজার মানে হচ্ছে স্লাইটলি ওপেন, একটা ডোর থাকবে যেটা খুব স্লাইটলি ওপেন থাকবে, এবং দুজনের মধ্যে দুটো রুমে আছে, এবং একটা ডোরের থ্রুতে দুজনকে দেখতে পাবে। The poet can see her lover and her lover can see the poet. That is called meeting to her. But যে ডোরের মাধ্যমে যে দূরত্বটা, the distance is compared to ocean, that oceans are, দুটো রুমের মধ্যে যেন এক সমুদ্র দূরত্ব, সমুদ্রের দূরত্ব। সমুদ্র যেমন অনেক অনেক বড়, অনেক গভীর, সেই রকম দূরত্ব। and prayer and that white sustenance, and she wants to prayer, and prayer can provide her with that white sustenance. Sustenance means nourishment, যেটা তাকে বাঁচিয়ে রাখবে, ফুড যেন। and what will be that nourishment? That nourishment is despair, সেই যে হতাশাটা, that she cannot meet, she cannot find union with her lover. That despair, that I'd say that frustration will be responsible for her existence. সেই ডেসপেয়ারটাই যেন তাদেরকে বাঁচিয়ে রাখবে। তো হোয়াইট সাস্টেন্যান্স অ্যান্ড ডেসপেয়ার, হোয়াইট হচ্ছে, এখানে দেখ ডেসপেয়ারকে হোয়াইট বলেছে, মানে এরকম একটা ব্যাপার, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডেসপেয়ার যেটাকে আমরা হতাশা বলি, কমনলি ডেসপেয়ার is equated with something blackish, something dark, but here the white sustenance is called despair. আর এই যে প্যারাটা, যেটা লাস্ট প্যারা বলছি, সেটা কিন্তু আগের প্যারাগুলোর থেকে অনেকটাই আলাদা। আগের প্যারাগুলো দেখ, প্রত্যেকটা আগের স্ট্যান্জাগুলো বা প্যারাগুলো দেখ, প্রত্যেকটা কিন্তু 4 লাইনস কোয়াট্রেন আছে, বাট the last stanza is of 7 lines, 1 2 3 4 5 6 lines, sorry, 1 2 3 4 5 6 lines stanza, and this is quite সবটা কিন্তু সবটার সাথে রাইম করছে না। এবং এখানে দেখ মিট অ্যাপার্ট, এখানে দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়াস একসঙ্গে আছে। মিট অ্যাপার্ট,
তারপরে কি ডোর জার দ্যাট ওশনস, দুটো ডোর, যেন দুটো রুম, দুটো অ্যাডজাসেন্ট রুমের মাঝখানে দুটো ডোরের কথা বলছেন, আবার ওশানের ডিফারেন্সের কথা বলছেন দুজনের মধ্যে, মানে দুটো দুটো আবার সেই অপোজিট ডিরেকশনে যাওয়া দুটো আইডিয়া, দুটো একসঙ্গে ক্লাবড হয়েছে এখানে। অ্যান্ড হোয়াইট সাস্টেনেন্স যেটা, দ্যাট ইজ দ্য নারিশমেন্ট, যে হোয়াইট সাস্টেনেন্সটার কথা বলছে, দ্যাট হুইচ উইল বি রেসপন্সিবল ফর হার অ্যান্ড হার লাভার্স এক্সিস্টেন্স, they will live with the help of that white sustenance, and it is called despair. ওকে, ডেসপেয়ার যেটা হতাশা বল বা যে বিরহ যেটাকে বলতে পারি আমরা, সেইটার থ্রুতেই কিন্তু উনি এবং ওর লাভার বাকি জীবনটা কাটাবেন। সো হিয়ার দ্য আর্গুমেন্ট ক্লোজড, আর্গুমেন্টটা কিন্তু এখানে ক্লোজ হচ্ছে, বাট this kind of argument is quite open, মানে যদি আমরা দেখি, because she has found a kind of sustenance in despair. This is quite interesting, মানে she the poet has found the poet has found a kind of sustenance or nourishment in despair. Okay, সেই ডেসপেয়ারের মধ্যে যেন উনি সাস্টেনেন্স, আ কাইন্ড অফ সাস্টেনেন্স খুঁজে পেয়েছেন, এবং হাউএভার ইট ইজ আন্ডার নারিশিং। ঠিক আছে, হোয়াইট সাস্টেনেন্স অনেকটা ওই, যদি আমরা হোয়াইট ভাবি তাহলে তো ল্যাক অফ ব্লাড এই কথাটাও আমাদের আসে, মানে হুইচ ইজ পেল, মানে পেল সাস্টেনেন্স। এটা প্রথমে কিন্তু পেল সাস্টেনেন্স কথাটা ছিল, পরের এডিশনগুলোতে এটা হোয়াইট সাস্টেনেন্স হয়েছে। তো পেল যদি বলি আমরা, কিন্তু এই সাস্টেনেন্সটা কিন্তু it is not enough to survive, okay, but it is a kind of sustenance. And there is something holy about this kind of despair. যেখানে হোয়াইট কথাটা ইউজ করা হচ্ছে, হোয়াইট ইটস সামথিং হোলি, যদি কিছু পবিত্র বা পজিটিভ কোনো কিছুর কথা ভাবি তাহলে তো হোলিনেসের কথা আসে এবং হোয়াইটনেসের কথাও আসে। সো হোয়াইট সিমস অলসো বি হেভেনলি, okay, as if in losing her hope for the afterlife, she has found a new earthly, a more devoted thing, a new art, a new kind of earthly devotion to replace it. মানে এখানে কিন্তু she is devoid from the hope of afterlife. ওকে, যে আফটার লাইফের যে হোপ সেইটা থেকে কিন্তু উনি বঞ্চিত, she is deprived from that hope, she is devoid of that hope, she could not place her hope in her afterlife. Instead she tries to gain that kind of consolation, that kind of consolation bolbo na, that kind of sustenance, devotion, সেইটা কিন্তু তার লাভারের মধ্যে উনি পাচ্ছেন। and then she elevates that kind of sustenance, that kind of devotion to her lover to the celestial level, ওই হেভেনলি লেভেলে যেন উঠে যাচ্ছে সেই যে তার যে ডেডিকেশনটা লাভারের প্রতি। and in this stanza for the first time she uses that pronoun we, okay, উই বলে এটা প্রথমবারের জন্য, মানে তার আগে অবধি ইউ, আই এইসব ইউজ করেছেন, কিন্তু উই কথাটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করছেন লাস্ট স্ট্যান্জাতে এসে। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ক্যাপিটালাইজড টু, ওকে। সো it is capitalized for the emphasis, and it creates a kind of paradox in meet apart.
ওকে, মিট অ্যাপার্ট বলছে, যেখানে মিট অ্যাপার্ট বলছে সেখানে আবার উই কথাটা মানে ইউজ করছেন, যে আমাদের সেপারেট হয়েই মিট করতে হবে, যেখানে উনি বলছেন, আবার সেখানে উনি উই কথাটাও ইউজ করছেন। তো a kind of paradox is here, and at least more possible than any of other alternatives she has rejected throughout the poem. মানে যে অন্য যে অল্টারনেটিভগুলো সেগুলো যেগুলো উনি রিজেক্ট করেছেন তার থেকে এটা বেশি পসিবল যেন মনে হচ্ছে। অ্যান্ড শি ক্লেমস দ্যাট দ্য ডোর ইজ জাস্ট অ্যাজার, অ্যাজার মানে আমি বলেছি যেটা স্লাইটলি ওপেন, বাট অ্যাট দ্য সেম টাইম দেন শি কম্পেয়ার্স ইট টু দ্য ওশনস and making ajar as wide open as the earth itself, as if মানে ocean মানে কি, as if earth is opening, earth is open, okay? তো সেইটা একটা জিনিস। অ্যান্ড দাস এখানে যেন মনে হচ্ছে যে ইট ক্যান বি explained or it can be analyzed as the relationship between God and his follower, তাই তো? মানে গডের ক্ষেত্রেও আমরা যে এই প্রেয়ারের কথাটা হয়েছে, প্রেয়ার করে যদি কেউ প্রেয়ার করে তাহলে কিন্তু গডকে মিট করতে পারে বলে, বাট দ্যাট মিটিং ইজ অলসো মিট অ্যাপার্ট টাইপের মিটিং, মানে দূরে থেকে মিটটা করা। দেয়ার শুড বি আ কাইন্ড অফ ডিস্ট্যান্স বিটুইন গড অ্যান্ড হিজ ফলোয়ার। তো এখানে এই টার্মসেও এটাকে কিন্তু এক্সপ্লেন করা সম্ভব আর কি, রিলিজিয়াস টার্মসে। So and Dickinson reverses here everything, reverse করছেন সবকিছু, মানে very deft word play আছে এখানে, ভীষণ রকমের মানে পরতে পরতে যেন লেয়ার আছে, প্রত্যেকটা ওয়ার্ড যে ইউজ হয়েছে না তার একদম there are layers of meanings, ওকে? মিনিংয়ের যে বিভিন্ন যে স্তর আছে ওয়ার্ড প্লের, that the lovers are apart but meeting, the door is ajar like the ocean also, and in the final touch she ends the poem with an elongated end stop, এই যে ডেসপেয়ারের এখানে দেখ একটা ড্যাশ আছে। সো and whether it is meant to be ajar or more definitely shut is as unanswerable as the final question of the poem, মানে এটা অ্যাজার মানে একটু ওপেন আছে না পুরোপুরি শাট হয়ে গেল ডোরটা, সেটা যেন একটা মানে সাসপেন্স রেখে যায় লাস্টে। সো এখানে কিন্তু ডেসপেয়ারকে পুরোপুরি ব্ল্যাকিশ ওয়েতে এখানে কিন্তু পোয়েট ড্র করেননি, বিকজ শি compares despair to the white sustenance which can help her to exist, okay? So existence-টা, তার যে existence-টা সেটা কিন্তু এখানে বজায় থাকবে through despair. So and this is quite moving, okay? So this can be called this poem can be called a love poem and at the same time an anti-love poem, okay? And a poem against the act of love, এভাবেও দেখা যেতে পারে। কারণ হচ্ছে যে this is not if this is not a religious poem, but this poem is about religion, about spiritual thinking, we may say that. তার কারণ হচ্ছে গোটা পোয়েমটা জুড়ে কিন্তু পোয়েট লাভারের কথা বলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে একটা প্যারালাল যে থটটা সেটা কিন্তু গেছে হচ্ছে রিলিজিয়নের দিকে, হার থিঙ্কিং, her faith on God, religion, whether she can have that faith or not. বারবার জেসাসের কথা এসছে, প্যারাডাইসের কথা এসেছে, রেজারেকশনের কথাও এসেছে, and she is quite dubious, she is quite skeptic about these concepts.
সেটাও কিন্তু বোঝা মানে মনে হচ্ছে এখানে। ইট ক্যান অলসো বি অ্যানালাইজড অ্যাজ if not a religious poem, then a poem about religion. Okay, and it argues that mortal love distracts us from spiritual thoughts and religious observance. মানে সেটাও তো একটা ব্যাপার, মানে যেখানে বলছেন উনি যে because you saturated sight and I had no more eyes for sordid excellence as paradise, that means mortal love distracts her from the spiritual thoughts or religious observances. And this is evident in early reference to the sexton also. Sexton er kotha je bolchen, and then again in the 9 about Jesus and paradise. হ্যাঁ, সেইখানেও কিন্তু যে জিনিসগুলো আছে সেখানেও কিন্তু যেটা বোঝা যাচ্ছে that the poet is too much saturated, too much engrossed, too much obsessed with her lover, and she cannot really look up to God. ওকে, গড, প্যারাডাইস, এই যে এই কনসেপ্টগুলো যেন পোয়েটের কাছে এলিয়েন, বিকজ শি ইজ এনগ্রসড with the idea of being with her lover. So here we can say that mortal love can distract human beings from spiritual thoughts. Okay. So here is also a kind of thinking we can sense in these poems, and at the same time the poem deftly weaves together the tropes, মানে ট্রোপ মানে হচ্ছে ফিগারেটিভ যে ল্যাঙ্গুয়েজগুলো, ডাব পোয়েট্রিতে যে ল্যাঙ্গুয়েজগুলো নর্মালি ইউজ করা হয়, যে সেন্টিমেন্টগুলো, সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দ্যাট লাইফ উইদাউট ইউ would be hell, and my thoughts are consumed entirely by you, these kind of things, and by melding them together with religious tropes, this creates a kind of new kind of it's a new kind of love poem. ওকে, সো এখানে যেন যে রোম্যান্টিক ট্রোপসের সঙ্গে রোম্যান্টিক পোয়েমস যে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সেই ল্যাঙ্গুয়েজের সঙ্গে রিলিজিয়াস যে বিভিন্ন কনসেপ্টগুলো, সেগুলো একটা যে কম্বিনেশন যেটা আছে এখানে মিক্স করা হয়েছে, এবং সেইটা কিন্তু ইট গিভস বার্থ টু আ নিউ কাইন্ড অফ লাভ পোয়েম। ওকে, যদি এটা আমরা লাভ পোয়েম হিসেবে ধরি, তাহলে কিন্তু একটা নতুন ধরনের একটা কবিতা পাচ্ছি আমরা, নতুন ধরনের লাভ পোয়েম পাচ্ছি। এবং যদি আমরা আবার এটাকে অ্যান্টি লাভ পোয়েম হিসেবে ধরি, তাহলে কিন্তু ওই যে আইডিয়াটা দ্যাট মর্টাল লাভ ক্যান ডিস্ট্র্যাক্ট আস from the spiritual thoughts or religious attainment, সেইটা থেকে আমাদের যে বিচ্যুতি, যে ডিস্ট্রাকশন, সেটা কিন্তু মর্টাল লাভের ক্ষেত্রে ঘটতেই পারে, মর্টাল লাভের জন্য ঘটতে পারে। এইটাও যেন একটা কাইন্ড অফ explanation can be found here in this poem. ওকে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আই ক্যানট লিভ উইথ ইউ। এইটা দিয়ে আমাদের এমিলি ডিকিনসন মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তাই তো?
আমাদের শুধু এই পেপারটা থেকে বাকি থাকলো যে রাজসুন্দরী দেবী। এই পেপারটা থেকে না, আমার পোর্শন থেকে, এই পেপারটা থেকে ঠিক না, বলা ভুল। ওকে, আমার পোর্শন থেকে রাজসুন্দরী দেবীটা বাকি আছে, তাই তো? আচ্ছা, যেটা বক্তব্য, যেটার কথা আমি ফার্স্টেই বললাম যে তোদের সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা, সেটা কিন্তু হওয়ার খুব বেশি চান্স আছে নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরে। তো সেটা শুনেছিস তোরা? হ্যাঁ, শুনছি তো, হালকা হালকা আন্দাজে দিচ্ছে সকলে। আচ্ছা আচ্ছা, না এখনো ডেট সম্পর্কে তো ঠিকঠাক জানা যায়নি। এমনি অনলাইন এক্সাম হবে তো? খুব সম্ভবত, কারণ এখনো সেই পরিস্থিতি তো আসেনি কলেজে গিয়ে এক্সাম দিতে পারবি। খুব সম্ভবত হয়তো যেভাবে থার্ড ইয়ারের এক্সাম হয়েছে সেভাবেই হবে। তো তোরা যেটা মানে আমাদের ডিপার্টমেন্টেও যে ডিসকাশনটা হয়েছে সেটা হচ্ছে যে আহ, আহ, মানে সপ্তাহে যটা ক্লাস থাকবে তার মধ্যে মানে হয়তো ডিভাইড করে নেওয়া হবে। তো তোরা কটা ক্লাস চাইছিস, মানে প্রিভিয়াস সেমিস্টারের উপর সপ্তাহে কটা? মানে আমার ধর 4টে ক্লাস আছে সপ্তাহে তোদের সাথে। এবারে প্রিভিয়াস সেমের উপর কিছু ক্লাস হবে। আর আর একটা ব্যাপার হচ্ছে যে প্রিভিয়াস সেমের যে পরীক্ষা হবে তার হয়তো মাসখানেকের মধ্যে নেক্সট সেমের পরীক্ষাও হয়ে যাবে। মানে খুব বেশি সময় কিন্তু তোরা প্রিভিয়াস সেমের পরীক্ষার পরে পাবি না, এইটাও একটা সমস্যার জায়গা। ম্যাম, মানে আপনার পোর্শনের ক্ষেত্রে তো ফোর্থ সেমিস্টারের সব কমপ্লিটই আছে। আপনি যেমন হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন ওরকম দিতে থাকুন, আচ্ছা, তাহলে আমাদের মানে কোয়েশ্চেন এইগুলো ইয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর ডাউট হ্যাঁ, থাকলে তারপরে এমনি হ্যাঁ, যেমন রেগুলার ক্লাস মানে হয় ওখানে প্রত্যেকটা, বলবো। আমি বলছিলাম প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমি করছি। হ্যাঁ, তারপর সেই অনুযায়ী হয়তো একটা ক্লাস হলো সপ্তাহে। এইভাবে ব্যাপারটা করলে হয়তো সুবিধা হবে তোদের। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি লাস্ট অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা বোধহয় তোরা কেউ সাবমিট করিসনি, ওটা কি এক্সটেন্ড করতে হবে? বাইজেন্টিয়াম সাবমিট করে দিয়েছি তো সবাই। আরেকটা দেওয়া আমি আছে। দিতে সাজেস্ট করেছি। আর ইউলিসিসটা হ্যাঁ, বাকি ওই ইউলিসিসটা। 5 তারিখ পর্যন্ত ডেট আছে ওটা। ও আচ্ছা, 5 তারিখ অব্দি আছে না? আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, হুম, ওটা নিয়ে আমাদের কাজ চলছে, ওটাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপাতত অটামটা দেখছি, মানে আমার একটু, যাই হোক, সেই নিয়ে আর একটা না হয় ডিসকাশন করাই যাবে। তো তাহলে আমি তাহলে ওই রাজসুন্দরী দেবী নেক্সটটা ধরবো নেক্সট ক্লাসে, হ্যাঁ সেটা হ্যাঁ। বলছিস? আচ্ছা আচ্ছা, তাহলে তাই হোক। কারণ আমার প্রিভিয়াস সেমের মোটামুটি কমপ্লিট আছে, সেই হিসেবে আমি এই সেমটাও আপাতত যেটুকু আছে সেটুকু কমপ্লিট হবে, তারপরে আমরা নেক্সট ইয়েতে যাব। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত Okay, হুম হুম হুম, আজকে এত দূরই থাক। আর আর একটা কথা হচ্ছে প্রিভিয়াস যে ক্লাসগুলোর যে রেকর্ডিংগুলো সেগুলো আমি মোটামুটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, গুগল ক্লাসরুমে হয়তো অ্যাটাচ করতে পারিনি এমনিতে। হ্যাঁ ম্যাম দেখছি। না, ওই, ইউটিউবে হচ্ছে ওটা হ্যাঁ, ইয়ে থাকলে নোটিফিকেশন আছে। আচ্ছা, হ্যাঁ, মানে ওখানে পেয়ে যাবি, ওগুলো সবগুলোই দিয়ে দেওয়া আছে। হুম, ঠিক আছে। তাহলে আজকে এটা থাক, আমি নেক্সট দিন থেকে রাজসুন্দরী দেবী ধরবো। আর এগুলো কিন্তু ফেলে রাখিস না, পড়ে ফেলবি। না হলে কিছু যদি কনসেপচুয়ালি যদি কিছু সমস্যা থাকে তাহলে মানে পরে সমস্যা হবে আর কি। হুম, ঠিক আছে, ঠিক তাহলে আছে। হ্যাঁ, আজকের জন্য এটাই থাক, ঠিক আছে। হুম।